শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ আমি আবার তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এলাম। তার আগে সবাইকে বলি, সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আজকে আমি নিয়ে এসেছি ছোলার ডাল আর কুমড়ো দিয়ে ধোকা। অনেক দিন আগে আমি নিজের বাড়িতে একবার আমার বড় বৌদির হাতে খেয়েছিলাম, তো খাবারটা আমার ভীষণই ভালো লেগেছিল। তাই আমি নিজেই একদিন চেষ্টা করে নিলাম। একটা কুমড়ো আর কিছু ছোলার ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর দুটোকে পেস্ট করে নিয়েছি। তারপর তেলে একটু কালো জিরে দিয়ে ছোলা আর কুমড়োটা দিয়ে দিয়েছি। তারপর তার মধ্যে একটু আদা পেস্ট করে, নুন আর জিরে গুঁড়ো, স্বাদ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে সেটিকে ভালো করে ভেজে, আর একটু স্বাদ মতো চিনি দিয়েছি। চিনি দিয়ে স্বাদ মতো সেটিকে ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে তেল মাখিয়ে ডালটাকে তুলে দিয়েছি। তারপর সেটা অল্প ঠান্ডা হয়ে এলে সেটাকে ছুরি দিয়ে সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি বরফি আকারে। দেখো কেমন বরফি আকারে কেটেছি। তারপর আবারও কড়াইতে তেল নিয়েছি। তেলটা যেই গরম হয়েছে এক এক করে আমি সেই বরফিগুলোকে সেখানে দিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো কেমন সুন্দর দেখতে লাগছে। এটা শুধু মুখেও খেতে খুবই ভালো লাগছিল। তারপর আবার আমি একটা কড়াইতে অল্প তেল নিয়েছি, তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, আর দিয়েছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে একে একে দিয়ে দিয়েছি টমেটো কুচি এবং পেস্ট করে রাখা একটি মশলা, আদা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছিলাম একটি মশলা, সেটি দিয়েছি। সেটি দেওয়ার পরে স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে নাড়িয়ে জল দিয়ে দিয়েছি এবং তারপরে সেই ভেজে রাখা ধোকাগুলি তার মধ্যে দিয়ে দিয়েছি এবং কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। দেখো প্রায় রেডি হয়ে এসছে। রেডি হওয়ার সময় আমি একটু ঘি দিয়ে দিয়েছি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি।